জন্ম নিয়েছেন ব্রাজিলে, এমনকি জীবনের অধিকাংশ সময় কাটিয়েছেন লাতিন আমেরিকান দেশটির হাওয়া বাতাসকে, কিন্তু এরপর গায়ে জড়িয়েছেন অন্য দেশের জার্সি। এমন উদাহরণ সংখ্যা কম নয়। সেই তালিকায় আছেন দিয়েগো কস্তা, পেপে, ডেকোর মতো বিখ্যাত খেলোয়াড়রা। সব মিলিয়ে ব্রাজিলে জন্ম নিয়ে ভিন দেশের হয়ে খেলা বিখ্যাত খেলোয়াড়দের তালিকা নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এই তো কিছুদিন আগে নিজের গল্প বলেন রাফিনিয়া। সেখানে ইতালির হয়ে নিজের খেলার সম্ভাবনার কথা বলেন এই ব্রাজিলিয়ান তারকা। ইউরো খেলার সম্ভাবনা ছিল ইউরোপের দেশটির হয়ে। রাফিনিয়া নিজেও ছিলেন রাজি, তবে সঠিক সময়ে পাসপোর্ট না আসায় সেটা হয়ে ওঠেনি। পরবর্তীতে ব্রাজিলের হয়েই মাঠ মাতান রাফিনিয়া না হলেও এরকম অনেকের গল্প আছে যারা ব্রাজিলে জন্ম নিলেও অন্য দেশের হয়ে মাঠে নেমেছেন। রাফিনিয়া না হওয়ার গল্পের বাস্তবায়ন করেছেন জর্জিনহো। বর্তমানে আর্সেনালের এই মিডফিল্ডার ব্রাজিলের ইম্বাইতুতে জন্মগ্রহণ করেন, তবে তরুণ বয়সে ইতালি যান এবং সেখানকার নাগরিকত্ব লাভ করেন। এরপর দেশটির হয়েই মাঠে নামেন জর্জিনহো। ইতালির হয়ে বেশ সফল এই ব্রাজিলিয়ান। সাবেক রিয়াল মাদ্রিদ তারকা পেপেকে কে না চেনে? অ্যাগ্রেশন ও ডিফেন্স দুই কারণেই বিখ্যাত ছিলেন পেপে। ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগালের হয়ে খেলেন মোট 141 ম্যাচ, অথচ এই পেপের জন্ম হয় পর্তুগাল থেকে অনেক দূরে ব্রাজিলে। পোর্তোতে থাকাকালীন পান ইতালির নাগরিকত্ব। পরবর্তীতে ক্লাব বদল করলেও খেলে যান ইতালির ক্লাবে। রিয়াল মাদ্রিদের চিরপ্রতিদ্বন্দ্বী বার্সা দলের সাবেক তারকা ও দলটির স্পোর্টিং ম্যানেজার ডেকোর জন্ম হয় এই ব্রাজিলের সাও বার্নার্ডো দু ক্যাম্পে জন্ম তার গল্পটাও পেপের মতো। এফসি পোর্তোতে থাকাকালীন সেই দেশের নাগরিকত্ব নেন ডেকো। এরপর পর্তুগালের হয়ে খেলেন মোট 8 বছর। এর মাঝে খেলেন একাধিক বিশ্বকাপও। স্ট্রাইকার সংকটে থাকা ব্রাজিল একসময় দিয়েগো কস্তার মতো স্ট্রাইকারকে দিয়েছে অন্য দেশে। ব্রাজিলে জন্ম নিয়েছেন কস্তা। ব্রাজিলের হয়ে খেলার চেষ্টা করলেও সুযোগ মেলেনি। অবশেষে 2014 সালে স্পেনের নাগরিকত্ব নিয়ে একবারের বিশ্ব চ্যাম্পিয়নদের প্রতিনিধিত্ব করেন। মোট 4 বছর স্পেন দলের নিয়মিত অংশ ছিলেন সাবেক এই চেলসি স্ট্রাইকার। পিএসজি, ইন্টার ও বার্সেলোনার মতো ক্লাবে খেলা ডিয়েগো মোত্তার জন্ম ব্রাজিলে। এমনকি ব্রাজিলের হয়ে তিনি 2 ম্যাচ খেলেছেন এমন গুঞ্জনও আছে। তবে ইতালির হয়ে মোট 31 ম্যাচ খেলেন মোত্তা। এরপর কোচিং করান ইতালিয়ান ক্লাব বোলাগোনা এবং জুভেন্টাসে। ব্রাজিল ফুটবল তৈরির কারখানা, যে কারণে তাদের অনেক প্রতিভা হারালেও অনেক খেলোয়াড় বাইরে খেললেও কখনোই ফুটবলার সংকটে ভোগে না দেশটি।